আজকে একটু অন্যরকম অনুষ্ঠান আপনাদের জন্য। যারা দেখছেন তারা ফেসবুকে দেখা শুরু করুন, ইউটিউবে প্রোগ্রাম দেখুন। ফেসবুকে আজকের এই প্রোগ্রাম লাইভ দেখতে পাবেন। ফেসবুকে ফলো করা থাকলে আপনি সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ল্ড ফেমাস অভিশাস্ত্রীর প্রোগ্রাম দেখতে পাবেন। আর অভিদার প্রোগ্রাম করা মানে হচ্ছে বিরাট আকর্ষণীয় কিছু থাকবে। খুব সচরাচর উনি লাইভে আসেন না, প্রচুর ব্যস্ত থাকতে হয়, দেশ বিদেশ বাইরে বাইরে তাকে কাজ করতে হয়, এই ব্যাপারগুলো তো আছেই। এখন আজকে আমরা একটা আপনাদের জন্য প্রোগ্রাম করছি। কি সেটা দেখুন, কয়েকদিন আগে গ্যাসের দাম 60 টাকা বেড়েছিল, আবার দুদিন আগে 29 টাকা গ্যাসের দাম বাড়লো। সোনার দাম আকাশ ছোঁয়া, নিত্য নৈমিত্য জিনিসের দাম বাড়ছে। পেট্রোল আর ডিজেলের দাম এর মধ্যেই প্রায় 6 টাকা এবং 5 টাকা করে বেড়েছে, লিটার প্রতি বাড়ছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। মানুষ বলছেন যে আমার আয় তো বাড়ছে না, আমার তো খরচ বেড়ে যাচ্ছে। আপনার বাস্তু আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে, এটা সারা বিশ্বের সামনে বলেছেন হচ্ছে এই মানুষটা, অভিশাস্ত্রী, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য কিং অফ দ্য অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ড। এবং এই মানুষটা বিদেশের মানুষকে বুঝিয়েছেন যে মাস্টার থেরাপি এবং এমসিওপি থিওরির মাস্টার লেভেল, এটা করলে আপনার কোটি কোটি টাকা রিকভারি হতে পারে। তো আমাদের এটা দীর্ঘদিনের আর্জি ছিল যে আমাদের যে বাস্তব জীবনের যে সমস্যা, মিডিওকার ফ্যামিলি, তার থেকে একটু পিছিয়ে পড়া লোকজন, এই হারে তো বাজার দাম বাড়ছে, আমরা আমাদের রোজগার বাড়াবোটা কি করে? আসুন আজকের প্রোগ্রাম স্পেশাল প্রোগ্রাম। এই প্রোগ্রাম আপনাকে রোজগার বাড়ানোর রাস্তা দেখাবে, কি করে আপনি রোজগার বাড়াবেন, ইনকাম বাড়াবেন। আসুন আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই, দ্য কিং, নান আদার দ্যান অভিশাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই অভিদাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। গ্রেট জব অভিদা, আপনি এর মধ্যে বিদেশ গেছেন, বিদেশে কাজ করে এসছেন এবং দেশের বিভিন্ন শহরে প্রান্তে প্রান্তে আপনি অ্যাস্ট্রোলজির একটাই কাজ করছেন। আপনার এখন মেন কাজ, আপনাদেরও বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা হাই ভলিউমের বিজনেস করে তাদের। আজকে আপনি বলবেন অবশ্যই যে ডেভেলপমেন্ট আসে না কেন মানুষের লাইফে। জানবেন আমাদের ভারতবর্ষ ইকোনমিক্যালি ডেভেলপ করে যাচ্ছে, মানে সোজা কথা হচ্ছে, সেদিন আমার সঙ্গে একজন ইকোনমিস্টের কথা হচ্ছে, বুঝতে পারলেন? ওয়ার্ল্ড ব্যাংকের একটা সমীক্ষায় দেখা গেছে যে ভারতবর্ষ 4 থেকে 5 নম্বরে বিলং করছে এই মুহূর্তে, মানে ওভারঅল জিডিপি অনুযায়ী। এখন কথা হচ্ছে আপনাদের চোখে গরিব বেশি পড়ে গেল। আপনি দেখবেন রাস্তা দিয়ে যখন আমরা যাই, আমরা যত না বিল্ডিং দেখতে পাই, আমরা ঝুপড়ি বেশি দেখতে পাই। হ্যাঁ তাই, ঠিক। আপনি যেখানেই যাবেন, আমি মুম্বাইতে গিয়েছি, আমি ব্যাঙ্গালোরে দেখেছি, সল্ট লেকের বুকে আমি দেখেছি। সল্ট লেকের বুকে একটি বাড়ি, যে বাড়িটির দাম দেওয়া হচ্ছে 17 কোটি টাকা, তার পাশেও ঝুপড়ি। এখন কথা হচ্ছে তাহলে যদি 4 থেকে 5 নম্বরে আমাদের জিডিপি থাকে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষা, সেখানে খুব একটা ভুলভাল গল্প নয়, তাহলে মানুষের এই জায়গাগুলো কেন? তার কারণ দুটো। এক হচ্ছে ওভারঅল জানবেন মানুষের প্ল্যানিংয়ের ভুল। সরকার তার প্ল্যানিং কিন্তু ঠিক করছে, কারণ সরকার বড়লোক হয়ে যাচ্ছে। সরকারের প্ল্যানিং কেন? আচ্ছা অভিদা, কিভাবে সরকার প্ল্যানিং চেঞ্জ করে ফেললো? এই বিগত এত বছরে তো সরকারের প্ল্যান চেঞ্জ হয়নি, আজকে হঠাৎ করে সরকারি প্ল্যান কি করে চেঞ্জ হলো? দেখে নিন, পার্লামেন্ট চেঞ্জ হয়ে গেছে। পার্লামেন্টের যে স্ট্রাকচারাল যে ডায়াগ্রাম যেটাকে বলা হয়, সেই ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে গেছে। আগেকার ওই গোল পার্লামেন্ট আর নেই। তার কারণটা হচ্ছে জানবেন, এই আমাদের বাস্তু থিওরিটা আমাদের ভারতবর্ষ থেকে, সবাই বলে ভারতবর্ষ থেকে উদ্ভব হয়েছে। ভারতবর্ষ এটাকে জানিয়েছে, বা উদ্ভব ভারতবর্ষে নয়। কেউ যদি বলে যে অভিদা আপনি কি জেনে শুনে বলছেন, অভিশাস্ত্রী জেনে না মানে না জেনে কোনো কথা বলে না। আমরা এটাকে জানিয়েছি। যেমন ধরুন আপনাকে বলা হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ড বা সাবান, কোনো একটা ব্র্যান্ডের সাবান, আদতে সেই সাবানটা সেই ব্র্যান্ডই ম্যানুফ্যাকচারার কিনা, তার পেছনে তো রহস্য আছে। তিনি মার্কেটিংও করতে পারেন। বাস্তু থিওরিটা অ্যাকচুয়াল শুরু হয়েছিল কিন্তু ইংল্যান্ডে। ফার্স্ট ইংল্যান্ড যখন দেখে যে তাহলে আমাদেরকে ভারত ছাড়তে হবে, তাহলে কি করণীয়, যাতে ভারতবর্ষ আমাদের হাতের গ্রিপ থেকে না বেরিয়ে যায় কোনোদিন, যাতে ভারতবর্ষ পরাধীন হয়তো নয়, স্বাধীন, বাট ইন্টারনাল ভাবে কিন্তু তাকে পরাধীনই থাকতে হবে, মানে কন্ট্রোল যেন আমাদের কাছে থাকে। ঠিক
তার জন্য কি করেছিল, ওই যে টোটাল পার্লামেন্ট যেখান থেকে সারা দেশ চালিত হয়, বিভিন্ন রকম সমাজমূলক আলোচনা হয়, সেই প্রত্যেকটা জোন কাটিং করে দিয়েছিল। মানে দেখবেন আগেকার পার্লামেন্টে কি হতো, কাজের কথা কম হতো, ঝগড়াটি বেশি হতো, সাউথ ওয়েস্ট ড্যামেজ ছিল। এখন যে ডায়াগ্রামটি হয়েছে সেটা পঞ্চভুজ, কাজেই ভারতের সরকার বড়লোক হচ্ছে, মানুষ কিন্তু বড়লোক হচ্ছে না। এখন কথা হচ্ছে মানুষকে বড়লোক করতে গেলে কি করতে হবে, ঠিক টাকা রোজগার করতে গেলে কি করতে হবে। অভিদা সারাদিন তো খেটে যায়, কিন্তু টাকা পয়সা সেরকম আসছে না। এই লজিক থেকে আপনাকে বেরোতে হবে যে অতীব মাত্রায় খাটলে অতীব টাকা আসে। এই লজিক থেকে আপনাকে একটু বেরোতে হবে। এটা সম্পূর্ণ ইললজিক্যাল কথা যে 12 ঘন্টা কাজ করলে, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা কাজ করলে প্রচুর টাকা রোজগার করা যায়। ভুল কথা এগুলো। এইসব লজিক থেকে বেরোন। টাকা আসে ব্রেনের জোরে, টাকা কখনো গায়ের জোরে আসে না। কারণ জানবেন, আপনারা কিন্তু কেউ অ্যান্টি সোশ্যাল নন, আপনারা কিন্তু সবাই খেলোয়াড় নন, আপনারা কিন্তু সবাই কোনো সেই দৌড়ঝাঁপ সারাদিন ধরে দৌড়েই যাচ্ছেন তবে টাকা আসবে, ব্যাপারটা এরকম নয়। টাকা আসে ব্রেনের জোরে, এবং ব্রেনকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, ব্রেনকে কি করে কন্ট্রোল করা যায়। জানবেন, আমি বহুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম আপনাদেরকে যে উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রামস অফ দ্য বাস্তু। মানে আপনি কি চাইছেন, আপনি কি করছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনার কথাবার্তার ধরন কেমন, আপনি মানুষকে কতটা কনভিন্স করতে পারেন, বা আপনার কোন কোন জায়গা, মানে একজন বিজনেসম্যান হতে গেলে কোন কোন জিনিসগুলো লাগবে। যেমন ধরুন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্পিকিং পাওয়ার ঠিক করা। তিনি কথাই বলতে পারেন না, মানে হ্যাঁ দেখুন এটা ভালো লেগেছে, আপনার ভালো লেগেছে, সে বলে না ভালো লাগেনি। মানে তা সে যে তাকে কনভিন্স করবে, এটা নিয়ে নিন না, এটা ভালো হবে, নিয়ে নিন নিয়ে নিন নিয়ে নিন নিয়ে নিন, এটা কোনো স্ট্র্যাটেজি নয়। তার মানে কি, তার কিন্তু কোনো না কোনো জায়গায় তার স্পিকিং পাওয়ারের প্রবলেম আছে। এইবার ঘটনা হচ্ছে, স্পিকিং পাওয়ার কন্ট্রোল কে করে? এটাও কি ডায়াগ্রাম? স্পিকিং পাওয়ার কন্ট্রোল করে বাড়ির 78 ডিগ্রি। আচ্ছা, 78 বাস্তুর মধ্যে দাদা সব আছে, সব আছে। আচ্ছা, স্পিকিং পাওয়ার 78 ডিগ্রি কন্ট্রোল করে। 78 ডিগ্রি চার্জ করুন, তার স্পিকিং পাওয়ার অটোমেটিক 3 মাস পর থেকে আস্তে আস্তে সে নিজেকেই চেঞ্জ করে ফেলবে কথা বলে বলে। তার স্পিকিং পাওয়ার, আমি জানি তো কোথায় কি প্রবলেম আছে। যেমন ধরুন ফরেন ল্যাঙ্গুয়েজে যাদের প্রবলেম আছে, মানে কোনোভাবে হয়তো ইংলিশে, মানে ইংলিশের ভয়েসে কোথাও যেতেই চায় না। আমার কাছে এরকমও ক্লায়েন্ট, প্রচুর টাকার মালিক, দাদা অ্যাব্রড যাননি, কথা বলতে ম্যাডামকে নিয়ে যাননি অ্যাব্রড, না অ্যাব্রডে কি জন্য, কিসের প্রবলেম না, স্পিকিং প্রবলেম। আচ্ছা, ইংলিশ সে কি জানে না, জানে, কিন্তু তা বলতে অসুবিধা, বা বলতে সে একটু শেকি। 50 ডিগ্রি প্রবলেম বাড়ি। আচ্ছা, 50 ডিগ্রি চার্জ করলে অটোমেটিক, 50 ডিগ্রি চার্জ করলে কি হবে, মানে আকাশ থেকে কোনো ভগবান এসে তাকে শিখিয়ে দিয়ে চলে যাবে, ব্যাপারটা ওরকম নয়। সে নিজেকেই রেডি করে ফেলবে ওই হবে। হ্যাঁ, একটু সময় লাগবে, 3-4 মাস 5 মাস 6 মাস সময় লাগবে, বাট সে নিজেকে রেডি করবে, সে নিজের চেঞ্জেস নিজেকে বুঝতে পারবে। এটা ওয়ান টাইপ অফ, ওই ধরে রাখুন ওয়ান টাইপ অফ মেডিসিনের মতন এটা কাজ করে। মানে ধরুন মেডিসিন খেলেন, বেশ কিছুক্ষণ পর আপনার যে যন্ত্রণা হচ্ছে বা যে অসুবিধা হচ্ছে সেখান থেকে আপনি রিলিফ পেলেন, সেটা সাময়িক বা অনির্দিষ্টকালের জন্য, বা রিলিফটা আপনি পেলেন। এটা ওয়ান টাইপ অফ দ্যাট। এটা কিন্তু ডিগ্রির ওপর দিয়ে। আচ্ছা, এবং এর পেছনে কিন্তু ভুজুং ভাজুং কোনো গল্প নেই, এর পেছনে আছে অঙ্ক। দাদা এই বাস্তুকে, মানে ধরুন আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছেন, প্রচুর মানুষের অনুষ্ঠান দেখছেন, তাদের বাড়ির বাস্তু পরিবর্তন করে তাদেরকে ধনী করা যায়? ধনী করতে গেলে তাকে মানে করা যাবে না, হবে না বলে কোনো জিনিস। আচ্ছা, এমসিওপি থিওরিতে নেই, বা নো, বা মেবি, বা মে নট বি, এইসব গল্প নেই। এমসিওপি তো হচ্ছে হয় হবে, হয় হবে না, দুটোর মধ্যে একটা। এখন কথা হচ্ছে তাকে কিছুটা আত্মসমর্পণ করতে হয় পুরোটাই। আচ্ছা, আপনি যা বলবেন সেটাই সই, ওটাই শেষ। আমি আমার পার্সোনাল বক্তব্য আপনাকে শোনাতে আসবো না। আচ্ছা, যেমন ধরুন বম্বের একজন, সে হয়তো দেখছে এখন আমার প্রোগ্রাম, বম্বের একজন মডেলকে আমি বাথরুমের ধারে ঘুমাই। তাই নাকি? আচ্ছা, কি নিডস, বম্বেতে আমার ধারা জুতে আমার 5 BHK ফ্ল্যাট লাগবে, হবে, এখানে শুতে হবে।
আচ্ছা লাস্ট 3 বছর ধরে সে ছুটছে, আচ্ছা আজকে কিন্তু সে সেই জায়গাটা পৌঁছেছে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে সেই ফ্ল্যাটে আমি বারণ করা সত্ত্বেও ঢোকার পর, ঠিক আছে, বারণ করেছিলাম যে এই ফ্ল্যাটটা কেনা আছে, এটা অ্যাজ আ প্রপার্টি থাক, এখানে ঢোকার দরকার নেই, থাকার দরকার নেই আর কি। তা ঢোকার পর থেকে সে একটু অসুবিধা তার হয়েছে, তার জন্য আর ওই ফ্ল্যাট আবার একটা ফ্ল্যাট কিনতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে মানে পয়সা হয়ে গেলে আর অভিদাকে চেনে না অনেকেই, এই গল্পটা এরকমই অনেকটা। কাজেই জানবেন আমাদের ব্রেনকে ট্রেনিং দিতে হয়, হ্যাঁ। আমাদের ব্রেনকে অন্যভাবে সিগন্যাল দিতে হয়। জানবেন আপনার জীবনে যেমন ধরুন আমরা অনেকে আমি ভগবানকে খুব মানি। আচ্ছা কোন ভগবান? কেউ বলে আমি শিবকে মানি, কেউ বলে আমি কৃষ্ণকে মানি, কেউ বলে আমি হনুমানজিকে মানি। আচ্ছা বলুন তো সব থেকে বড় ভগবানকে জানেন? বাস্তুদেবতা না। তাহলে মন না। মাইন্ড না, আমাদের জীবনের সব থেকে বড় ভগবান হচ্ছে আমাদের ব্রেন। আচ্ছা আমাদের ব্রেন কিন্তু আগামী দিনের কথাও জানে। এটা আমার কথা না, এটা সাইকোলজির কথা কিন্তু। দাদা মাইন্ড কি ডায়াগ্রাম দিয়ে কন্ট্রোল করা যায়? অবশ্যই আচ্ছা অবশ্যই। যেমন ধরুন আপনি কোন ডায়াগ্রামে থাকছেন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অভিদা আমি ব্যবসায়ী হিসেবে খুব নাম যশ খ্যাতি লাগবে আমার, অর্জন করতে চাই, টাকা পয়সা তো লাগবে, এগুলো ছেড়ে দিই। কারণ জানবেন আজকালকার যুগে টাকা পয়সা থাকলে আপনার নাম যশ খ্যাতি অটোমেটিক চলে আসবে। একদম ঠিক, অটোমেটিক, আপনি তখন সমাজসেবক। ঠিক। কাজেই সেই জায়গাটা, অর্থ আসে কিসের জোরে? ব্রেনের জোরে। অর্থকে নিয়ে আসতে গেলে কি করতে হয়? তার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার লাগে। কিরম অ্যাট্রাকশন পাওয়ার? যেমন ধরুন আপনার মধ্যে কি কোয়ালিটি আছে না আছে সে অনেক পরের ব্যাপার, আগে তো আপনাকে দেখে তার ভালো লাগতে হবে। ইমপ্রেশন হচ্ছে ফার্স্ট, সেই জায়গাটা যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একদম। কাজেই সেই জায়গাটা অ্যাচিভ করতে গেলে কোন কোন ডিগ্রিগুলোকে লাগবে? আচ্ছা এই যে দাদা আপনি মাইন্ডের কথা বলছেন, এখন বহু মানুষ তো তার বাচ্চাদের পড়াশুনো নিয়েও চিন্তিত থাকে। এই যে মাইন্ড চেঞ্জ তাকে ইকোনমিক্যালি গ্রোথ দেবে, আপনার এমসিওপির পরে সেই বাড়ির যারা বাচ্চা কাচ্চা রয়েছে তাদের মাইন্ডের কি গ্রোথ? তাদের মাইন্ডের অটোমেটিক মাইন্ড ট্রিটমেন্ট করা যায়। যেমন ধরুন কিছু বাচ্চা আছে দেখবেন পড়াশোনা করার পরই ভুলে যায়, মানে মেমোরির পাওয়ার প্রায় নেই বললেই চলে। একদম। আবার কিছু বাচ্চা আছে যাদের ব্রেন অত্যন্ত শার্প, সিলি মিস্টেকের জন্য বড় বড় মিস্টেক হয়ে যায়। একদম। এবার ঘটনা হচ্ছে দু ধরনের ট্রিটমেন্ট আছে। বাস্তু থিওরিটা মানে এটা যে কাস্টমাইজ থিওরি, আপনি কি চাইছেন আগে আমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিডস কি। আচ্ছা আপনি কি চাইছেন? যেমন ধরুন চাওয়ার উপরে বাস্তু চেঞ্জও হয়। যেমন ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে গিয়ে বলেন না যে আপনার যত মেনু আছে সব নিয়ে চলে আসুন। ঠিক ঠিক। কোনো রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা বলি না কি খাবেন স্যার, যা মেনু আছে সব নিয়ে চলে আসুন, বলি না আমরা। আমরা কি বলি যে আমাকে পার্টিকুলার এই ডিশগুলো আমাকে আপনি প্রোভাইড করুন। তা আচ্ছা চয়েসের উপর কি মানে রেট আলাদা হয়? মানে যেহেতু আপনি রেস্টুরেন্টের উদাহরণ দিলেন, মানে আমি যদি একটা হাঁড়ি কাবাব খাই বা অন্য কিছু, বা তার সঙ্গে প্রত্যেকটার মেনু আলাদা আলাদা। চয়েসের ওপরে থেকেও ডিপেন্ড করছে সে কতটা ডায়াগ্রাম তার প্রয়োজন পড়ছে। আচ্ছা এর উপরে আপনার ভ্যালুয়েশন, জিনিস কতগুলো ডিগ্রিজ দরকার আমার, তার ওপর ডিপেন্ড করছে হচ্ছে প্রাইসের গল্প। আচ্ছা এমসিওপি থিওরিতে করা যায় না এমন কোনো জিনিস নেই। হ্যাঁ, এবং এটা সাইন্টিফিক ভাবে এখানে আবার বলছি, এখানে মানে অলিক কোনো কিছুর গল্প নেই। এখানে হচ্ছে টোটালি মাইন্ড ট্রিটমেন্ট, এখানে টোটালটাই হচ্ছে নিজেকে তৈরি করা। যেমন ধরুন আপনি চাইছেন একজন বড় ব্যবসায়ী হতে, অথচ আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন সেই প্রোডাক্টের ওপরে আপনার কনফিডেন্স নেই। এবার কথা হচ্ছে ওই কনফিডেন্সটা আনতে গেলে নিজের মধ্যে কি করতে হয়, বা আপনি যাকে বোঝাচ্ছেন আপনার মধ্যে কনফিডেন্স ল্যাক করছে বলে সেও আপনার কনফিডেন্সে খুব একটা স্যাটিসফাইড নয়, তা সে নিজে কনফিডেন্ট হবে কি করে? কাজেই প্রবলেমটা কোথায়? যেমন ধরুন আর্থিক জায়গায় যাদের প্রবলেম হচ্ছে আপনাদের আজকে, তাদের জন্য এই প্রোগ্রাম। কারণ জানবেন এই সময় কিন্তু অনেকেরই আর্থিক জায়গা প্রায় অনেকেরই অসুবিধা হয়ে গেছে, টালমাটাল অবস্থা চলছে এখন আপনাদের অনেকেরই। মানে আজকে আপনি ডোমেস্টিক যারা তাদেরও বলছেন, আবার বিজনেসম্যানদেরও বলছেন। অবশ্যই, কারণ জানবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, আমার সেই কথাটা আমার খুব পছন্দ হয়েছিল, যে সবাই এখন যে সমস্ত বাচ্চারা বের হয় পড়াশোনা করে সবাই চাকরি খোঁজে, অত চাকরি কোথায়? ঠিক, অত চাকরি কোথায়? ঠিক ঠিক ঠিক। কাজেই কেউ কিন্তু বলে না যে আমার আন্ডারে আমি এতজনকে চাকরিতে রাখতে চাই।
তো কথাটা আজ থেকে প্রায় আমি শুনেছিলাম প্রায় 8 বছর আগে, হ্যাঁ বুঝতে পারলেন? আপনিও শুনেছেন মনে হয়, ঠিক আছে? তো কথাটা খুব দামি কথা যে সবাই চাকরি চাইছে, আরে চাকরি কোথায় এত? ঠিক সরকারি ভাবে চাকরি পাবে কোথা থেকে? ঠিকই। আগেকার যুগ শেষ হয়ে গেছে, প্রত্যেক বছর লাখ লাখ ছেলে আপডেটেড ফর্ম, হ্যাঁ একদম প্রত্যেক বছর লাখ লাখ ছেলে পাস আউট হয়ে অবশ্যই। হ্যাঁ তাহলে অত চাকরি কোথায়? একদম কাজেই নিজেকে শার্প করুন। যেমন ধরুন আমাদের আমাদের এই ভারতবর্ষে বাস্তুবিদের অভাব পড়ে গেছে। তাই তো। মাথার চুলও গুনতে পারবেন যদি একটু সময় নিয়ে গুনতে শুরু করেন, একটু মাথার চুলটা গোনা পসিবল, বাস্তুবিদ গুনতে পারবেন না। মাথার চুলের থেকে বাস্তুবিদ বেশি। কাজেই তাও অভিদাকে এত চাহিদা কেন? তা আমার ডিমান্ড তো কম নয়, এমন নয় যে আমি একদম রিজনেবল রেটে কাজ করি, তা তো নয়। আমার ডিমান্ড তো কম নয়, দেন এত অভিদার ক্রেজ কেন? কারণ এমসিওপি একমাত্র অভিদার কাছেই আছে। সারা ওয়ার্ল্ড, আমি তো বলি ঘুরে আসুন চারিদিক থেকে, এবং আপনি বলছেন চারিদিক থেকে ঘুরে আসুন। রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, মাথা খালি, মাথা ঢাকা, সবার কাছ থেকে ঘুরে আসুন, ঘুরে আসুন সবার কাছ থেকে। অভিদা কিছুই তো হলো না, শেষ দরজাটা আমার নক করবেন একবার, বারবার নয়, জাস্ট সিঙ্গেল টাইম। সারা লাইফের ঘোরানোর রাস্তা আমি বলে দেবো। এবং আপনি এটা বলছেন যে যা মানুষ চাইবে সেটাই সম্ভব এমসিওপি থিওরির মাধ্যমে। অবশ্যই, কিন্তু হ্যাঁ। কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করলে হবে। হ্যাঁ মানে এখন মানে যেমন ধরুন আপনার চাঁদে একটু জমি কিনতে পারবে গ্রামেতে, হ্যাঁ প্রত্যন্ত গ্রামে আপনার একটা ছোট্ট দোকান রয়েছে, আপনি চাইছেন ওই দোকান থেকে পার ডে আপনি 5 লক্ষ টাকা রোজগার করবেন, ইটস ইম্পসিবল। ঠিক 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 একদম তাই। এটা পসিবল না। মানে অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে আসবেন, বাস্তব হতে হবে সেটা। যেমন ধরুন আপনি একজন ডক্টর, আপনি আপনার ডিমান্ড হতেই পারে পার ডে আপনি 1 লাখ রোজগার করবেন, ইজ ইট পসিবল? আচ্ছা ইটস পসিবল। হ্যাঁ কিন্তু ওই দোকান, এই গ্রামের মধ্যে আপনার ছোট্ট একটা দোকান, সেখান থেকে আপনি 5 লক্ষ টাকা পাস দিচ্ছে, অসম্ভব ব্যাপার। হ্যাঁ এটা তো অবশ্যই করা যায়। এখন যদি আপনার ইনকাম 10 টাকা হয়, ওটা বেড়ে 30 টাকা হয়ে যাবে, এটা করে দেবো, মানে 3 টাইমস ইনক্রিজ, 3 টাইমস ইনক্রিজ হয়ে যাবে, বাট অনেক কিছু হবে না। ঠিক কারণটা কি জানেন? আপনি নিজেই করে নিতে পারবেন। কিভাবে? ব্রেনকে দিয়ে। একদমই। কারণ আমাদের ব্রেন হচ্ছে আমাদের সব থেকে বড় ভগবান, জানবেন? এটা আমার কথা নয়, এটা সাইকোলজির কথা। গুগলে সার্চ করুন, সার্চ করে দেখে নিন। অভিশাস্ত্রী রিসার্চ করে কথা বলছে এখানে। ওই যে বললাম, আমি খুব একটা অলিক চিন্তা ভাবনায় চলি না। আমি কখনো বলবো না যে আপনি অমুক জায়গায় গিয়ে এটা করে আসুন, আপনার সব ঠিক হয়ে যাবে। নো, ঠিক আপনাদেরকে করতে হবে। পরীক্ষা দিতে কি মানে আপনারা যান নাকি সন্তানরা যায়, নাকি তাদের টিচাররা যায়? কেউই যায় না, তাকে নিজেকে গিয়েই পরীক্ষাটা দিতে হয়। কখনো ভেবে দেখেছেন যে আপনার সন্তান ঠিকঠাকই পড়াশোনা করে, অত রেজাল্টের নাম্বার ও সময় এত এত ডাউনফল কেন? বা আপনার ইনকাম সোর্স সবই ঠিক আছে, অথচ মাসের শেষে আপনাকে লোকের কাছে হাত পাততে হয় কেন? একদম। কখনো ভেবে দেখেছেন এটা? ভাবেননি। ঠিক বলছেন। এইবার ভাবার সময় এসছে। কেন জানেন? জানবেন যে যে ডিগ্রিগুলো আপনার বাড়িতে ড্যামেজ হবে, বা আমি দেখেছি বেনিফিশিয়াল ডিগ্রি অনেক সময় ড্যামেজ হয়ে যায়, সে বাড়িতে জীবনে কোনোদিন ডেভেলপমেন্ট আশা করবেন না। টাকা রোজগার তো সবাই করে। মানে ধরুন আজকালকার যুগে যারা ধরুন বিভিন্ন সিকিউরিটি এজেন্সিতে যারা কাজ করছেন, তাই মাসে 20-25 হাজার টাকা ইজি ইনকাম হয়। বাট আজকের বাজার দর অনুযায়ী 20-25 হাজার টাকার কোনো ভ্যালু আছে কি? ঠিক, সেটা ভ্যালুলেস। একদম তাই। কেউ আছেন ফোনে? হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে। বীরভূম থেকে বলছেন, বেশ। কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? বীরভূমে কোথা থেকে বলছেন? বীরভূমে দুবরাজপুর। দুবরাজপুর থেকে বলছেন। তা আপনাদের রাস্তাঘাট কেমন এখন? আগে তো দুবরাজপুরের ওপর দিয়ে যাওয়া খুব মানে প্যাথেটিক হয়ে যেত গাড়ি নিয়ে। এখন কি রাস্তাঘাট ঠিক হয়েছে? আমি দুবরাজপুর তো অনেকদিন যাইনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে? আগের থেকে রাস্তা অনেক ভালো হয়েছে, রাস্তা ভালো হয়েছে। ভালো হয়েছে, যা খুব ভালো। রাস্তা ভালো হয়ে গেছে, কিন্তু আপনি রাস্তার ঠিক উল্টো হয়ে গেছেন। রাস্তা ভালো হয়ে গেছে কিন্তু আপনার গাড়ি এগোচ্ছে না, আপনার গাড়ি পুরো দাঁড়িয়ে গেছে। কি তাই তো? আপনার গাড়ি দাঁড়িয়ে গেছে দাদা, বুঝতে পারলেন? একদম। দাঁড়িয়ে গেছেন আপনি অলরেডি। তার কারণটা হচ্ছে জানবেন, বাড়ির নর্থ সাইড আপনার অত্যন্ত ড্যামেজ,
মানে শুধু ড্যামেজ বলবো না, অত্যন্ত ড্যামেজ। আমি শুধু অবাক হয়ে যাই ঠিক আছে? কবিতা, শুধু আপনার সঙ্গে কথা বলে বাড়ির উত্তর, আপনার বাড়ির উত্তরের কি আছে? ঠিক আছে? আপনার এই আমি incredible বলে ক্ষমতা এটা। বাড়ির উত্তর সাইডটায় হ্যাঁ। আপনার বাড়িতে দেখবেন নর্থের তুলনায় উত্তর অতীব মাত্রায় ছোট হওয়ার কথা, বা উত্তরের উত্তর সাইডটায় কোন ইউ শেপ বা এল শেপের গল্প এখানে ইন্ডিকেট করছে, পরিষ্কার ইন্ডিকেশন। কি আছে দাদা উত্তরে একটু বলুন তো? সিঁড়িবিড়ি আমার করেছেন উত্তরে- নাকি? উত্তরে কোনো সিঁড়ি করিনি। সিঁড়িবিড়ি করেছেন? হ্যাঁ, উত্তরে সিঁড়ি আছে। তার মানে সিঁড়ি বাইরের দিকে বার করে দিয়েছেন। হ্যাঁ, সিঁড়ি বাইরের দিকে ছাদে উঠে গিয়েছে। তা বাইরের সত্যি, দিকে দাদা, আমি বলছি বাইরের দিকে যদি আপনি বেরিয়ে যায় দেওয়ালটা, তাহলে গুরুদেব। সাইডে ইয়েলো হচ্ছে, দুটো সাইডে ইয়েলো হয়ে যাবে। হ্যাঁ, কি করে সম্ভব আমি তাই এখানে ভাবি। পরিষ্কার ইন্ডিকেট করছে। এবার একটা ঘটনা, এবার বলি শুনুন। ঘটনা হচ্ছে আপনি বাজারে পড়ে আছে আপনার অনেক টাকা, এই টাকা পয়সা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই, বাট আপনার পকেট নিয়ে যথেষ্ট দ্বিধাবোধ আছে। মানে হ্যাঁ। পান 10 লক্ষ টাকা, কিন্তু পকেটে 500 টাকাও নেই আপনার। ঘটনা হচ্ছে এটাই, বা কি, তাই কি? তাই তো? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, তা ওটাই তো তাহলে- হবে, স্বাভাবিক ব্যাপার। এটা অভিশাস্ত্রীর প্রোগ্রাম দাদা, ঠিক আছে, Best মানে program। খাতায় কলমে দেখছেন আপনি অনেক বড় লোক, হ্যাঁ, ঠিক আছে? মানে আপনার খাতাটা যদি আজকে আমার ওপর আসে, আমি তো খাতাটা দেখে আমি তো বলবো আপনি কমার্শিয়াল করুন। হুম, কিন্তু আজকের ডেটে আপনার কাছে যদি ফট করে 500-600 টাকা বা 1000 টাকার দরকার পড়ে যায়, আপনার মাথা থেকে ধোঁয়া উঠে যাবে। সব ঠিক। হ্যাঁ, থাকে তা না। লোন ফোন করেছেন দাদা? লোন টোন করেছেন? এখন অবধি নিতে হয় নাই। আচ্ছা, একটু সাবধান, ওইদিকে কিন্তু আপনি টার্ন হওয়ার জায়গা কিন্তু রয়েছে আপনার, বুঝতে পারলেন? মানে এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যে আপনাকে টার্ন করে দিল লোনের দিকে, বুঝতে পারলেন? কি ব্যবসা করছেন? এইটা থেকে হ্যাঁ, ব্যবসা। আচ্ছা, কিসের ব্যবসা? আমি ছোট সাইবার ক্যাফে আছে, মানে জেরক্স প্রিন্ট এইসব। বুঝতে পারলাম না। সাইবার ক্যাফে, সাইবার সাইবার ক্যাফে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা এখন আপনার প্রবলেমটা কোন জায়গায় পার্টিকুলার হচ্ছে আমার একটু বলুন তো। প্রবলেম মানে বিজনেসে একটা হচ্ছে ধার তো পড়ছেই, আর আমি বিজনেসটাকে একটু বড় করতে চাইছি, তো এটা কি সাপোর্ট পাবো? মানে এবার আমি একটা কথা বলি, কখনো আপনার সাইবার ক্যাফে, আচ্ছা আমার একটা কথা বলুন তো, আপনার মাথায় কখনো এই টিচিং ফিচিং ঘোরায়নি? মানে কম্পিউটার শেখাবেন বা কিছু কোর্স করাবেন কম্পিউটারের ওপরে? হ্যাঁ, হয়েছে। কারণটা কি? তা কারণটা হচ্ছে ওই যে নর্থে ঠেলে বার করেছেন, সাইডে তো এল শেপ হয়েছে, ওরা 45 ডিগ্রিটা ঢুকেছে ওর মধ্যে। তার মানে কি আপনার মাথায় ঠিকঠাক বুদ্ধি ঘোরাবে, কিন্তু সেটা কোনো ইমপ্লিমেন্ট থাকবে না, বুঝতে পারছেন? একদম। এইবার আমি আপনাকে একটা কথা বলি, তো সবই তো হ্যাঁ বলে যাচ্ছেন, কিছু তো না বলুন। সবই তো হ্যাঁ বলছেন, কিছু তো না বলতে হবে। আপনি ঠিকই তো বলছেন। এবার আপনাকে একটা কথা বলি শুনুন, এ শুধু গল্প শুনে লাভ নেই, বুঝতে পারলেন? আমি যেগুলো বললাম সেগুলো অলরেডি আপনার লাইফে হয়ে গেছে, তা যন্ত্রণা আপনি ভুগছেন, আমি তো বলে দিচ্ছি শুধু এখান থেকে প্রেডিক্ট করছি। এবার আমি আপনাকে একটা কথা বলি শুনুন, আর একটা কথা বলি, এই জায়গা থেকে বেরোতে চান কি বেরোতে চান না সেটা আমাকে আগে জানতে হবে। বেরোতে চাই বলেই আমি আপনার প্রোগ্রাম দেখতে দেখতে আপনার নাম্বারে ফোন করলাম। আচ্ছা, এবার একটা কথা বলি শুনুন, এখানে এমসিওপি থিওরির বিগিনিং লেভেল অবধি চলে আসুন, বুঝতে পারলেন? উচিত মাস্টার লেভেলে আসা, কিন্তু মাস্টার লেভেল এই মুহূর্তে আপনি এফোর্ড করতে পারবেন না, ঠিক আছে? এমসিওপির বিগিনিং লেভেলে আসুন, মোটামুটি 3-4 মাস হাতে সময় নিয়ে যদি আসেন, গল্প ঘুরে যাবে 3-4 মাসে। নিশ্চিন্তে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, বাকি আমি বুঝে নেবো, বুঝতে পারলেন? ঠিক আছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, এইসব কেস আমাদের কাছে কোনো ব্যাপার নয়, ঠিক আছে? যে বড় কে হতে দেখুন, চায় সে অভিদার সঙ্গে যোগাযোগ করুন। এই যদি যে উনি শুধু বলছেন। বড় হবার গল্প নয়, ব্যবসার expansion করতে চাইছে। যদি জীবনে ডেভেলপমেন্টের সাথে সাথে যদি আমার কথা শোনার প্রবণতা থাকে, তবেই আমার কাছে আসবে, নতুবা আমার কাছে আসবে না। একদম তাই। আর একটা ছোট্ট কথা বলে দিই, একটু চারিদিক থেকে ঘুরে আসুন, প্রথমেই আমার নাম্বারটি ডায়াল করবেন না। তার কারণটা হচ্ছে আগে ঘুরে আসুন, তারপর আমার কাছে আসবেন, কারণ জানবেন শেষ দরজা আমার। তার কারণটা হচ্ছে এমসিওপি একমাত্র আমার কাছেই আছে। একদম তাই, বেশ। আজকে সময় শেষ, হ্যাঁ। আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটিভেনে লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ বসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করে দেখতে হবে। অনেক ধন্যবাদ অভিদা, নমস্কার। নমস্কার।